হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি একটা জবা গাছের নতুন পরিচর্যার ভিডিও নিয়ে। যে বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দিদি ছোট গাছ অথচ ভালো ফুল পাচ্ছি না, ফুল অধিক পরিমাণে কি করে পাবো, এবং অনেকের রিকোয়েস্ট আছে বড় গাছ ফুল বেশি দিন দিচ্ছে না, অল্প দু একটা ফুল দিচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল সেইভাবে বেশি পাচ্ছি না। এখন প্রথমত বলি, গরমকাল চলে এসেছে, জবা গাছের এখন প্রচুর পরিমাণে ফুল পাবার কথা। গাছগুলোকে খুব ভালো করে প্রুনিং করে দেবার সময় আমি এই সময় গাছের বেশ ডালগুলোকে কেটে প্রুনিং করে দিয়েছি। জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই কুঁড়িগুলোকে ধরে রাখার জন্যে কিছু ফিডিং দিতে হয়, সেই ফিডিং সংক্রান্ত নিয়ে আমি পরে আসছি। আর ছোট গাছ নতুন এখন কিনে বসিয়েছেন, সেই গাছগুলোকে প্রথমত বলি, সেই গাছগুলোকে পরিচর্যার মাধ্যমে আগে বড় করে তুলুন। সেই বড় করে তোলা কিভাবে তুলবেন, সেইগুলোকে তুলতে গেলে প্রথমত গাছে ছোট অবস্থায় ফুল নিলে চলবে না, পিঞ্চিং করতে হবে। সেই পিঞ্চিংটা কিভাবে করবেন আমি এক ঝলক দেখিয়ে দিই, চলুন। এই যে আমার গাছগুলো আছে, এইগুলোকে আমি কিভাবে পিঞ্চিং করছি দেখুন। এইভাবে ছোট ছোট ডগাগুলো আমি কেটে দেব, এইভাবে পিঞ্চিং করতে হবে জবা গাছের ডগাগুলোকে। তাতে কি হবে, গাছগুলো প্রচুর পরিমাণে ফুল পাবে। এই যে এইভাবে যদি আমি আগাগুলোকে কেটে দিই, তাহলে প্রচুর পরিমাণে গাছগুলো ঝোপালো হবে এবং গাছগুলো বৃদ্ধি পাবে। এই ছিল ছোট ছোট গাছগুলোর টিপস। এরপর এই গাছগুলোকে ফিডিং দিতে হবে। গরমকালে এই সমস্ত গাছগুলো থেকে আমি ফুল নিতেও পারি, আবার নাও নিতে পারি। কারণ কেন, ফুল যদি আমি নিই তাহলে কিন্তু গাছগুলো খুব একটা বেশি বৃদ্ধি পাবে না। গাছগুলো থেকে ফুল নিলে গাছগুলো বৃদ্ধি পাবে না, আর গাছগুলো থেকে যদি আমি ফুল না নিই তাহলে কিন্তু গাছগুলো আমি ঝোপালো করতে পারবো। এর মধ্যে ফিডিং, গ্রীষ্মকালে জবা গাছে ফিডিং দিতে গেলে দিতে হবে আমাকে অর্গ্যানিক ফিডিং। জবা গাছ ভীষণভাবে অর্গ্যানিক ফিডিং পছন্দ করে, তাই জন্যে আমি এখানে ব্যবহার করব গ্রীষ্মকালের জন্যে বাদাম খোলের জল এবং চা পাতার জল ভিজিয়ে 2-3 দিন পর পর ভিজিয়ে সেই জলটাকে আমরা ছেঁকে গাছের গোড়ায় দেব। সেটা সিন্ডার মিডিয়াতেই হোক বা মাটির মিডিয়াতেই হোক, পাতা থাকবে শাইনি ও উজ্জ্বল। তার জন্য কি করতে হবে, কাকা এবং সুপার সোনাটা সপ্তাহে 1 দিন করে বা 10 দিন অন্তর একবার করে গাছের পাতাতে স্প্রে করতে হবে। এবং পাতাগুলো প্রত্যেক দিন কি করতে হবে, শাওয়ারিং করে দিতে হবে। গাছগুলো প্রত্যেক দিন যদি আমরা শাওয়ারিং করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা দিন মেডিসিনের হাত থেকে আমরা মুক্তি পাব। গাছগুলোতে কোনো রকম জাব পোকা বা মিলিবাগ আক্রান্ত করবে না। এই ছিল আজকের ছোট্ট টিপস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।